সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে। আর গতকাল কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো আমাদের শুতে, যেহেতু কেকটা বানিয়েছিলাম। আর দেখো এখানে মানি প্ল্যান্ট গাছটা বেশ ভালোই বড় হয়েছে, বেশ লতিয়ে লতিয়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে, ভালোই লাগে। আর উপরে এই যে এই গাছটা ফুল ধরা আরম্ভ করছে, মানে এখান থেকে ছোটো ছোটো চারা বেরোবে। তো বেশ ভালো, আমার পক্ষে ভালো। তো যাই রান্নাঘরের দিকে, ওইদিকে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মোচা সিদ্ধ বসিয়েছি। গতকাল যে রাত্রিবেলা মোচাটা কেটে রেখেছিলাম সেটাই, আজকে মোচা ঘন্ট করব। আর করব হচ্ছে ছোলা দিয়ে, আর ছোলাটা এখানে ভিজিয়ে রেখেছি এই যে। আর সঙ্গে করব হচ্ছে মাছ ছিল ফ্রিজে, বোয়াল মাছ 4 পিস রেখে দিয়েছিলাম, সেটা আজকে আলু দিয়ে ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে কেকের অবশিষ্টটা দেখো, মোটে এইটুকু। কালকে একটা দারুণ জিনিস হয়েছে, রাত্রে 1টার সময় সানা বলছে আমি কেক খাবো। তো তারপর আবার 1টার সময় উঠে তাকে কেক দেওয়া হলো, সে কেক খেলো মনের সুখে। তারপরে এইটুকু পড়েছিল, এই 4 পিস হচ্ছে, এই 4 পিস সানাকে দিয়ে দেবো। বাপি একটুখানি খাবে বলেছে, টেস্ট করবে। বাপি সারা তো খায় না, তো এটা সানাই খাবে। আর আমার এইদিকে রান্না হয়ে গেছে, মাছের ঝোল, মোচা ঘন্ট আর টক ডাল করেছেন। টক ডালটা বাপি ভাত দিয়ে খেয়েছে কিছুটা। আর এই যে আগের দিনের একটু আইসক্রিম ছিল, সানাকে দিলাম, ও পড়ছিল, তো পড়তে পড়তে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছে। এটুকুই পড়েছিল, তো শেষও হয়ে গেল। খাও। আর রনিকে নিয়ে আমি একটু বাইরে এসেছি। রনি একটু বাইরেও টয়লেট করবে। তা দেখো মেঘ করেছে আজকে, কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি হয়নি আমাদের এদিকে। আর তবে হ্যাঁ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মাঝে মাঝেই রনির সঙ্গে আমিও বেরিয়ে পড়ি একটু বাইরের দৃশ্য দেখতে আর হাওয়া খেতে, কারণ আমাদের নিচেরটা না এত অন্ধকার, কি বলবো, দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখতে হয়, ঠিক মতো সূর্যের আলো ঢোকে না। আর বড় ঘরটায় তবুও শোয়ার ঘরটা একটু ঢোকে, কিন্তু ওই দিকের পাশের ঘরটা একদমই ঢোকে না, কারণ দুদিকে বাড়ি হওয়া তরুণ না, একদম অন্ধকার গুটগুট করে। আর কি করা যাবে, কিছু তো করা নেই, বাড়ি তো আর আটকাতে পারবো না, জমি থাকলে তো বাড়ি হবেই। তো মাঝে মাঝেই বাইরে চলে আসি হাওয়া খেতে। ঠিক আছে, এই যে বসে আছে একজন ভোলাদা, আর রনিদা বসে আছে এইখানে। দুজন দুদিকে বসিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে দুজনে মারপিট করবে, যেহেতু খেতে দেবো এখন। আবার তুই বেরোচ্ছিস কেন? তোকে আমি বেরোতে বলেছি, জাগিয়ে বস থাক, বস ওখানে। বসে পড়ো, বসে পড়ো, বসতে বলেছি তো নাকি? হ্যাঁ বসো। ওর এখন চিন্তা হচ্ছে ওর খাবার, ওই যে ভোলা ওখানে গিয়ে বসে আছে, তো যে ও বসে আছে যখন, আমি কেন এইখানে বসবো, এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। ভোলাদা, এ ভোলাদা, ভোলাদা বিস্কুট খাবি? এবারে বসেছে, অনেক বলার টলার পর তারপরে বসেছে। রনসি, কি চাচ্ছিস? এই কিছু একটা গন্ধ পেয়েছে, বারে বারে শুকছে, বারে বারে শুকছে। এখন বাজে হচ্ছে 4:30, এক্ষুনি পড়তে চলে আসবে। রনি আমার সঙ্গে চলে এসছে এখানে, আর রোজই এখানে আসে, এসে বাইরের দিকে তাকিয়ে থাকে, কেন জানো? আর ঘেউ ঘেউ করে চিৎকার করবে, কারণ এখান দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো সে ঘুড়ির জন্য দৌড়াদৌড়ি করে রাস্তা দিয়ে, আর তাদেরকে দেখবে আর চিৎকার করবে। আর যদি বাড়ির ধারে যদি কোনো পাখি, কুকুর বা গরু আসে, তাহলে তো কথাই নেই। ওই যে দেখো ছেলেগুলো ঘুড়ির জন্য জঙ্গলের মধ্যে নামছে, আর সেগুলো রনি দেখবে আর চেঁচাবে। দেখছে, সত্যি এগুলো থেকে ছোটবেলাকার কথা মনে পড়ে।
তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় 6:30। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে রচাও করছি। কৌশিক খাবে রচা, আর আমার চা হয়ে গেছে। আমার আর সানা চা খাবো, আর বাপির জন্য বাপিকে দিয়ে দিয়েছি চা বিস্কুট। এই যে আমার আর সানার চা, আর ম্যাগিটাও করে নিয়ে যাচ্ছি। আর এই যে একজনকে দেখো বসে আছে, কি খাওয়ার জন্য জানো? বিস্কুট খাওয়ায়। রোজ বিকালবেলায় বাপি ওকে বিস্কুট দেয়, ওইখানে বসে থাকে। তো নিচে চা নিয়ে যাচ্ছি। এই যে চা খাচ্ছে সানা। এবার চা খেয়ে পড়তে বসবে সানা, কারণ সামনেই ওর পরীক্ষা। আর একজনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ দেখি পড়তে পড়তে এনারা দুজন বসে বলছে। আমি বললাম, কি রে, কি করছিস? বলছে ভালো লাগছে না, একটু রনির সঙ্গে খেলি। আমি বললাম ঠিক আছে খেল, আর কি করবে, কতক্ষণ ধরে পড়বে। সত্যি পড়তে পড়তেও ভালো লাগে না। তা বললাম ঠিক আছে একটু খেলে নে। আর এ সুড়সুড়ি খাচ্ছে, দিদির কাছে সুড়সুড়ি খাচ্ছে, আদর খাচ্ছে। হ্যাঁ, রোজ তো ঝগড়া করিস। সুড়সুড়ি নে, ওকে ছাড়, এবার একটু পড়। অনেক হয়েছে, অনেক সুড়সুড়ি খেয়েছি, এবার দিদিকে পড়তে দে, দিদি পরীক্ষা। তো উপরে চ সানা, আমার সঙ্গে পড়বি। তো সানাকে পড়া দিয়ে আমি অ্যাকোরিয়ামের কাছে চলে এসেছি ওদেরকে একটু খেতে দিতে। তো দেখো আমাকে দেখে, আমার হাত দেখে পুরো একদম আমার হাতের কাছে চলে আসে। ওরা বুঝতে পারে যে আমি ওকে খেতে দেবো, আর ওরা চলে আসে ঠিক হাতের কাছে। এই দেখো। আর জানো তো, একটা গোল্ডফিশ না মারা গেছে, যে ছেলে গোল্ডফিশটা ছিল হুট করে গতকাল মারা গেছে। বুঝতে পারলাম না, ভেসে উঠেছে। মনটাও খারাপ লাগে, কারণ মাছ আমার খুব ভালো লাগে, এবার তার মধ্যে একটা মরে যায়, খুব মন খারাপ লাগে। তো কৌশিক গেছিলো বাইরে, খাবার নিয়ে এসছে। মানে রুটি আমি বাড়িতেই করব, অলরেডি রুটি বেলছিলাম। তো ও খাবারগুলো নিয়ে এসছে ভোজন থেকে, একটু তরকা নিয়ে এসছে আর একটু চানা মশলা। রাত্রিবেলার আমি কিছু করিনি, কারণ যেহেতু সানার পরীক্ষা, ওই কারণের জন্য ওকে পড়াচ্ছিলাম। তো কৌশিক বললো তুমি শুধু রুটি করো, তোমাকে তরকারি রান্না করতে হবে না, আমি কিছু নিয়ে আসছি। তো এটাই আমাদের রাত্রিবেলা খাবার, সবাই এটা দিয়েই খাবো। এই যে তরকা আর চানা মশলা। তো রান্নাঘরের দিকে যাচ্ছে, আমার অলরেডি আটা মানে রুটি বেলা হয়ে গেছে কিছুটা, এটা ভাজবো। এটা রুটি হয়ে গেছে। এবার আমি চানা মশলা দিয়ে সানাকে দিয়ে দিচ্ছি খেতে, কারণ অনেক রাত্রিরই হয়ে গেছে। এবার ও ঘুমিয়ে পড়বে, নাহলে সকাল সকাল উঠতে পারবে না। আর কৌশিকও আজকে বাজার যাবে না, ওর শরীরটা ভালো না। ওর পিঠে না গ্যাস আটকে গেছে, খুব যন্ত্রণা করছে, চুপচাপ বসে আছে। মাথা নিচু করে দেখাচ্ছি, দাঁড়াও। খাও। ওই যে পাশে মাথা নিচু করে বসে আছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো টাটা, বাই বাই।